আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি জাহিদ হাসান, পড়াশোনা করছি সাস্ট ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং। এখন পর্যন্ত সাস্ট এবং জগন্নাথ ইউনিভার্সিটি এবং অন্যান্য ইউনিভার্সিটি যেগুলো বের হয়ে যেতে চাচ্ছে জিএসটি থেকে, তারা কোনো লিগ্যাল নোটিশ দিচ্ছে না এবং ওইদিকে ইউজিসিও কিছু বলতেছে না যে জিএসটি পদ্ধতিটা এখন এইবার কিভাবে হবে না হবে, কোনো কিছুর আপডেট এখন পর্যন্ত আসে না। লিগ্যাল কোনো নোটিশও এখন পর্যন্ত তাদের ওয়েবসাইটে দেয় নাই। এই মুহূর্তটাতে আসলে সবচেয়ে বেশি যে প্রবলেমিস্টিক ব্যাপার সেটা হলো যে কি করবা, মানে করণীয়টা কি। এখন আমি কি প্রিপারেশন নিব? আমি কি ভার্সিটি ইউনিটের প্রিপারেশন নিব নাকি কি করব? সাস্ট মানে হঠাৎ করে বের হয়ে হবে এটা ঠিক আছে, বাট কিভাবে এখন কোয়েশ্চেন প্যাটার্ন নিবে, হঠাৎ করে আমাদের সুইচ করা উচিত হবে কিনা, দুই দিক দিয়ে হচ্ছে প্রিপারেশন কিভাবে নিব, সাস্টের প্রশ্ন ব্যাংক এখন কিনে নিয়ে এসে আবার শুরু করব নাকি। ওইদিকে তো ভার্সিটির প্রিপারেশনটাও কিন্তু দেখা যাচ্ছে এখানে সাস্টের সাথে মিলতেছে না। কি করব এখন? জগন্নাথ ইউনিভার্সিটিও তো এখন বলতেছে যে তারা ডিটেলও নিয়ে আসতে পারে, আবার সেকেন্ড টাইমও রাখতে চাচ্ছে না। একটা ভালো একটা ম্যাসাকার অবস্থা। তো এই এই যে জিনিসগুলো, এটার কিছু জেনারেলাইজড ফর্ম আছে। যেমন এই মুহূর্তটাতে প্রচুর টেনশন লাগতেছে তোমার, এবং তোমার ফোকাস থাকতেছে না, এটা একটা প্রবলেম, স্বাভাবিকভাবে থাকবে না, এবং হতাশা কাজ করতেছে। এই সকল জিনিসগুলোর মাঝখানে আসলে তোমরা যারা দীর্ঘদিন ধরে জিএসটিটাকে ফোকাস করে আসছো এবং সাস্টকে ফোকাস করে আসছো, জগন্নাথ ইউনিভার্সিটিকে ফোকাস করে আসছো, তাদের মধ্যে হতাশা কাজ করাটা খুবই স্বাভাবিক। আর সবচেয়ে বড় যে ব্যাপার সেটা হলো যে প্রশ্নবিদ্ধ হচ্ছে যে কি প্রস্তুতি নিব এই মুহূর্তে। দেখো, এই ব্যাপারটা নিয়ে আমি তোমাকে একটু লজিক্যাল ভাবে দেখাই, খেয়াল করো। প্রথমত হচ্ছে যে এই মুহূর্তে আমি যতই তোমাকে বলি যে চিল থাকার চেষ্টা করো, আসলে তুমি চিল থাকতে পারবা না। এই মুহূর্তটাতে টেনশন কাজ করবে। ধৈর্য ধরে ভার্সিটি প্রস্তুতি নাও। এইটার দেখো, আমি ডাইরেক্ট এই জিনিসটা কেন বলছি খেয়াল করো। কিছু ইউনিভার্সিটি বের হয়ে যাবে, এটা ঠিক আছে, বাট দ্যাট ডাজন্ট মিন যে বাকি ইউনিভার্সিটি গুলো বের হয়ে যাবে। তার মানে তুমি যদি অপরচুনিটি কস্ট দেখো, যেমন কোনটাতে লাভ বেশি হচ্ছে, কোন প্রিপারেশনটা নেওয়াটা আমার জন্য অথেন্টিক হচ্ছে, আমার জন্য সেফ হচ্ছে, খেয়াল করো। এই কয়েকটা ইউনিভার্সিটির জন্য তুমি কি বাকি 17 থেকে 18টা ইউনিভার্সিটির প্রিপারেশন নিবা না? এই কয়েকটা ইউনিভার্সিটির জন্য তুমি বাকি 17 থেকে 18টা ইউনিভার্সিটির প্রিপারেশনটা কি বাদ দিয়ে দিবা? নিশ্চয়ই এটা তোমার জন্য অনেক হার্মফুল হবে। দেখা যাচ্ছে যে তুমি সাস্ট এবং জগন্নাথ ইউনিভার্সিটিতে চিন্তা করে করে দেখা যাচ্ছে তুমি বাকি ইউনিভার্সিটির প্রিপারেশনটা এইভাবে নিতে পারতেছো না। এবং সাস্ট আর জগন্নাথ ইউনিভার্সিটি তো এমনিতেও অনেকের চান্স হবে না, তাই না? তো তুমি ওইটার কথা চিন্তা করে বাকি অপরচুনিটি বাদ দিবা, এটা তো বোকামি হবে আই থিঙ্ক। যেহেতু এখন পর্যন্ত কোনো লিগ্যাল নোটিশ আসে নাই, তো তার আগ পর্যন্ত তোমার উচিত এই মুহূর্তে ভার্সিটি কমিউনিটির প্রস্তুতি নেওয়াটা। যেমনটা জিএসটিতে চান্স পেতে একটাই কোর্স যথেষ্ট, যেমনটা আমি বলি যে ভার্সিটি ইউনিটের জন্য আমার মনে হয় কি যে অনেকগুলা কোর্স আছে বাজারে, 3000, 4000, 5000 টাকার কোর্স, কোনোটাতে তুমি হচ্ছে কম টাকায় এনরোলমেন্ট করতে পারবে না, এবং ওইগুলার ব্যাপারগুলোই আলাদা। সেই জায়গাতে তুমি ভার্সিটি সুপার 100 যে বেসটা আমার আছে, এখানে অলরেডি 400 মানুষজন ক্লাস করতেছে এবং কোর্সের মূল্য মাত্র 400 টাকা করে, যেটা বাজারে সব থেকে কম মূল্যের জিএসটি কোর্স। আমি তোমাকে চ্যালেঞ্জিং মূল্য যে ব্যাপারটা সেটা বলে দিতে পারি, এই মূল্যে তুমি আসলে কোথাও কোর্স পাবা না। এবং এই কোর্সটা কি তাহলে মামুলি কোর্স ভাইয়া? এখানে কি কি থাকতেছে তাহলে এত কম টাকায়? দেখো, আমি এগুলা নিয়ে কিছু বলতে চাই না, তুমি ডেসক্রিপশনে আমি তোমাকে গ্রুপ লিংক দিয়ে দিব। ওইখানে যে গত বছর জিএসটি কোর্স করে কি পরিমাণ মানুষ সাস্টের চান্স পাইছে, কি পরিমাণ মানুষ এখান থেকে টপ 1000 ভিতরে ছিল, এবং বর্তমানে যারা ভর্তি আছে তাদের রিভিউ, এই জিনিসগুলো দেখে তুমি ভর্তি হইতে পারো। এমন না যে তুমি অন্ধার মতো যাওয়া। হ্যাঁ, তুমি গ্রুপ লিংকে যাবা, তারপর আমার এই ডেমো ক্লাস গুলো আছে, দেন এখান থেকে বিগত বছর বর্তমানে যারা ভর্তি আছে সবার সেমিনার এবং তাদের রিভিউ দেখে তুমি এখান থেকে শিওর হয়ে ভর্তি হয়ে যেতে পারো। আমি তোমাকে বলার দরকার ছিল, বলছি কোর্স সম্পর্কে। এখন তোমার ইচ্ছা জিএসটি কোর্সটা তুমি এখান থেকে নিবা কিনা। সাথে দেখো, ভার্সিটি কমিউনিটির এক্সাম ব্যাচ আছে, এক্সামের গুরুত্বটা হয়তো তোমরা অনেকেই বুঝতেছো না, যখন চান্স হবে না তখন বুঝবা। আর সেকেন্ড টাইমে যারা আছে তারা নিশ্চয়ই জানো যে পরীক্ষা এক্সাম বেসটা আসলে কতটুকু গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। এক্সাম বেস আসলে তোমাকে সাহায্য করে টু হেল্প ফাইন্ড ইউর উইকনেস। হ্যাঁ, দেখো, তুমি লাগাতার একটা নিয়ে পড়াশোনা করতেছো, এটা যেমন একটা ফ্লো, বাট তুমি তোমার প্রবলেম গুলো জানো না, উইকনেস গুলো জানো না, তাহলে তোমার পড়াশোনা আসলে কোন গতিতে আগাবে, কোন গতিতে যাচ্ছে সেটা আসলে তুমি আসলে জানো না। এক জায়গাতে এক্সাম তোমাকে বলে দে যে তুমি এইভাবে পড়তেছো, বাট মাঝখানে যে এখানে তুমি হুচট খাচ্ছ, আবার পড়তেছো, দেন এখানে যা দেখতেছো হুচট খাচ্ছ। তার মানে কি, কিছুদূর পরে দেখতেছো যে পরীক্ষা দিয়ে ধাম করে দেখতেছো তোমার অনেক উইকনেস এখানে আছে, আবার পড়তেছো, আবার যা পরীক্ষা দিয়ে দেখতেছো আরো কিছু উইকনেস আছে। এভাবে করে করে তুমি হচ্ছে প্রত্যেকটা উইকনেস রাইট চিহ্ন দিবা এই এক্সাম বেসের মাধ্যমে। ভর্তি হবা কিভাবে? ডেসক্রিপশনে সব দেওয়া থাকবে, তাও বলতেছি।
এই যে নাম্বারটা দেওয়া আছে আমি তোমাদেরকে দিয়ে দিব টাইটেলে, ওই যে নাম্বারটা আছে এই নাম্বারে তুমি হচ্ছে বিকাশ অথবা নগদে সেন্ড মানি করবা। যদি কোর্স নিতে চাও তাহলে 400 টাকা, যদি দুইটাই নিতে চাও 400 আর 300 700 টাকা হয়, বাট দুইটা নিলে তুমি 600 টাকা দিলে ভর্তি হতে পারবা। তো সেন্ড মানি করে তুমি হচ্ছে সেম নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দিবা, দিলেই তোমাকে আমার টিম ভর্তি করে নিবে। এই হচ্ছে ব্যাপার। সো আমার মুদ্রা কথা যেটা, যে এই মুহূর্তে ভার্সিটি কোঅর্ডিনেটর প্রস্তুতি নাও। যখন লিগ্যাল নোটিশ আসবে তখন আমি নিজেই সাস্টের জন্য কোর্স নিয়ে আসবো, নিজেই সাস্টের জন্য ক্লাস নেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, আমার জায়গা থেকে যতটুকু পসিবল অল্প টাকায় যাতে তোমাদেরকে ভালো একটা প্রিপারেশন নেওয়ানো যায়, এই হচ্ছে আমার প্রয়াস। তো এই পর্যন্তই ছিল। এটলিস্ট ভার্সিটি কোঅর্ডিনেটর এক্সাম বেসটা নিতে পারো যারা হচ্ছে এই মুহূর্তে কোর্স নিতে চাও না, কারণ এক্সাম বেসটা ভাই তোমাকে অনেক হেল্প করবে। এটা মানে লস নাই, 300 টাকা দিয়ে তুমি যা পাবা এটা কখনোই লস হবে না। হাত খরচ দিয়ে যদি তুমি ভালো একটা এক্সাম বেস পেতে পারো, যদি এক্সাম দিতে পারো, তাহলে তোমার অনেক লাভ হয় এই জায়গাটাতে, কোনো লস নাই এখানে। সো তুমি যেখানে লস নাই, যেখানে তোমার কাজে আসতে পারে জিনিসগুলো, হয়তো এখান থেকে তোমার অনেক প্রবলেম তোমার মেইন পরীক্ষায় কমনও পেয়ে যেতে পারো, কারণ এখানে যে প্রবলেম গুলো সেট করা হয়েছে এগুলো তোমার র্যান্ডমলি দেওয়া হয় নাই। হ্যাঁ, এগুলো তুমি করলেই দেখতে পারবা যে এখানে বিগত বছরগুলোর কোয়েশ্চেন অ্যানালাইসিস করে দেওয়া হয়েছে এক্সাম বেসটাতে। সো বেনিফিট হচ্ছে কি, যে ওই কোয়েশ্চেন গুলো যখন তুমি সলভ করবা, তুমি যখন এখানে ক্লাস করবা, ক্লাস যদি নাও করে যদি শুধু প্রবলেম গুলো সলভ করে যাও, তাহলে কিন্তু তুমি কমন পাবা মেইন পরীক্ষাটাতে। যেমনটা গত বছরে প্রায় 55+ টাইপ কমন আসছিল, গত দৃষ্টিতে 55+ টাইপ কমন আসছিল। এগুলার প্রুফ তুমি আমার গ্রুপে যেয়ে পেয়ে যাবো। আল্লাহ হাফেজ।